আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আপনি যদি কারো জানা যায় বা কবরের পাশে উপস্থিত হন, তাহলে ওই মায়াত কি আপনাকে চিনতে পারবে? ওই মৃত ব্যক্তি কি আপনার কথা শুনতে পারবে? আর আপনাকে চিনলেই বা মায়াত কি করবে? আর এই সকল বিষয়গুলো জানার জন্য আজকের এই ভিডিও, তাই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার অনুরোধ রইল। আব্দুর রহমান বিন শামাশাহ আল মাহারি থেকে মুসলিম তার সহিহ হাদিসে একটি ঘটনার বর্ণনা দিয়েছেন, যার দ্বারা আজকের এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে পাবো ইনশাআল্লাহ। আব্দুর রহমান রাদি আল্লাহু তাআলা আনহু বলেন, আমর বিন আস রাদি আল্লাহু তাআলা আনহু যখন মুমূর্ষু অবস্থায় ছিলেন, তখন আমি তাকে দেখতে যাই। তিনি দেওয়ালের দিকে মুখ ফিরিয়ে নিয়ে অনেকক্ষণ কাঁদলেন। তখন তার পুত্র বললেন, আপনি কি জন্য কাঁদছেন আব্বাজান? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আপনাকে অমুক অমুক সুসংবাদ দেননি? তখন তিনি তার পুত্রের দিকে মুখ ফিরিয়ে বললেন, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই সাক্ষ্য প্রদানকে আমি সবচেয়ে শ্রেষ্ঠ মনে করতাম। আমার জীবন তিনটি বিভিন্ন অবস্থার মধ্য দিয়ে অতিবাহিত হয়েছে। এক যুগে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমার চেয়ে অধিক বিদ্বেষ পোষণকারী আর কেউ ছিল না। তখন আমার কাছে একথা সর্বাধিক প্রিয় ছিল যে আমি যেন তাকে হত্যা করতে সক্ষম হই, নাউযুবিল্লাহ। আর ওই অবস্থায় যদি আমার মৃত্যুবরণ হতো, তাহলে আমি নির্ঘাত জাহান্নামী হয়ে যেতাম। অতঃপর যখন মহান আল্লাহ তাআলা আমার অন্তরে ইসলামের প্রতি আকর্ষণ সৃষ্টি করে দিলেন, তখন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করলাম এবং তাকে বললাম, অনুগ্রহপূর্বক আপনার হাত বাড়িয়ে দিন যাতে আমি বায়াত গ্রহণ করতে পারি। তখন তিনি তার ডান হাত বাড়িয়ে দিলেন, কিন্তু আমি তৎক্ষণাৎ আমার হাত গুটিয়ে নিলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমর, তোমার কি হলো? আমি উত্তর দিলাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একটি শর্ত আরোপ করতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি শর্ত? আমি বললাম, শর্ত হলো এই যে আমাকে যেন ক্ষমা করে দেওয়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি জানো না যে ইসলাম গ্রহণ, হিজরত এবং হজ পূর্ববর্তী সমস্ত গুনাহকে একেবারেই মুছে ফেলে? তখন আমার অন্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে অধিক প্রিয় এবং আমার চোখে তার চেয়ে অধিক মর্যাদা সম্পন্ন আর কেউই ছিল না। তার মর্যাদা ও প্রতাপের কারণে আমি জীবনে কখনো চোখ ভরে তার প্রতি তাকাতে পারতাম না। যদি কেউ আমাকে তার গঠনাকৃতি বর্ণনা করতে বলতো, তাহলে আমি তা করতে সক্ষম হতাম না, কেননা তার অত্যাধিক ব্যক্তিত্বের কারণে আমি কখনো চোখ ভরে তার দিকে তাকাতে পারতাম না। যদি আমি ওই অবস্থায় মৃত্যুবরণ করতাম, তাহলে আশা করতে পারতাম যে আমি জান্নাতি হব। অতঃপর আমি এমন সব পরিস্থিতির সম্মুখীন হয়েছি যেগুলোর কারণে আমার পরিণাম কি হবে তা আমি জানি না। আমি যখন ইন্তেকাল করব, তখন আমার জানাজার সাথে যেন কোনো ক্রন্দনকারী বা আগুন না থাকে। যখন তোমরা আমাকে দাফন করে আমার কবরের উপর মাটি ভালোভাবে সমান করে দিবে, তখন আমার কবরের চারপাশে ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকবে যতক্ষণ একটি উটনি জবাই করে তার গোশত বন্টন করে দেওয়া সম্ভব, যাতে আমি তোমাদের সাথে পরিচিত হয়ে উঠতে পারি এবং একথা জেনে নিতে পারি যে আমার প্রভুর সংবাদবাহীরা কি নিয়ে আমার নিকট হতে প্রত্যাবর্তন করেছে। মুসলিম। এই ঘটনার দ্বারা পরিষ্কার বোঝা গেল যে মৃত ব্যক্তিরা তাদের কবরে যারা হাজির হয় তাদের পরিচয় জানতে পারে এবং তাতে তারা অনেক আনন্দিত হয়, কারণ তারা অপেক্ষায় থাকে যেন মহান রবের কাছে তাদের জন্য দোয়া করা হয়। তাই আমাদের সকলের উচিত আপন আত্মীয় স্বজনের কবরের পাশে যাওয়া এবং বেশি বেশি তাদের জন্য দোয়া করা। আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝদান করুক, আমিন।